ভগবান গীতায় বলেছে, যত সে দুরাচার হোক, যত সে দুর্মতি হোক, একবার যদি সাধুর সঙ্গ করে, একবার যদি হানি তাই গৌর বলে, তার উদ্ধার হবে। তাকে উদ্ধার করে। তুমি পারবে না মা, তোমার এই জ্বালা প্রদীপ দিয়ে আমার দাদু ভাইয়ের হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বালতে পারবে না। বলো না মা, তুমি পারবে না? পারতেই হবে ঠাকুমা, আমি করব, আমি বিয়ে ওনাকেই করব। আয়োজন করো, আয়োজন করো। আমি জীবনে প্রতিজ্ঞা করলাম, কি ভক্তি লাভ করলাম, কি জ্ঞান লাভ করলাম। যদি একজন অজ্ঞানীকে জ্ঞান দিতে পারলাম না, তো আমার জ্ঞানের মূল্য কি রইল? একজনা মানুষ যদি পরিচয় হয় আমার, তাহলে আমি আর একটা অমানুষকে মানুষ করতে পারবো না। তাহলে আমার মানুষ নামটাই কেন হলো? কথা দিলে পারবো ঠাকুর, আমি পারবো, পারতে আমাকে হবে। আমি বিয়ের আয়োজন করব। এই মেয়ে, এই শোনো, কাকে বিয়ে করেছো তুমি জানো? কে হলো? হাসছো কেন? তুমি জানো আমার পরিচয়? জানো আমি কে? হঠাৎ করে মালা গলায় দিয়ে দিলে, শাঁখা পুরো ফেললে, বাঁচতে পারবে? আমার পরিচয় নিয়ে বাঁচতে পারবে? আমার থাপ্পড় খেতে পারবে? কখন কি করবো কোনো জ্ঞান কাণ্ড থাকবে না। ঠাকুমার কথায় বিয়ে করে ফেললে, হ্যাঁ, একটা ভালো জীবন নষ্ট করে ফেললে। জানো আমি মেয়েদের হত্যা করি, হত্যা করে তাদের গায়ে গয়না নিয়ে আসি, আর তুমি তাকেই বিয়ে করে ফেললে ফড়াং করে। বলে আমি তো সব ঠাকুমার কাছে শুনেছি, তোমার মতো ভালো মানুষ হয়। বলে তুমি কি রসিকতা করছো? আরে আমি মানুষকে আঘাত করি, মানুষকে কষ্ট দিই, মানুষের ধন দৌলত কেড়ে নিই। দেখ সমাজের বুকে মানুষের মধ্যে সেই মানুষগুলো খারাপ, যারা মানুষকে হাসাতে পারে না, আনন্দ দিতে পারে না, সুখী করতে পারে না, তাদেরকে কাঁদা। এরা হচ্ছে সবচাইতে খতরনাক মানুষ, আর তার মধ্যে আমি। বিধির লিখন কে করে খণ্ডন, কেহ না করিতে পারে। তিনি করাই যেমন করিতে মন, কেহ না বুঝিতে পারে। ওই না বিধির লিখন কে করে খণ্ডন, কেহ না করিতে পারে। করাই যেমন করিতে মন, কেহ না বুঝিতে পারে। আহা বিধির লিখন কে করে খণ্ডন, কেহ না করিতে পারে। তিনি করাই যেমন করিতেন, কেহ না বুঝিতে পারে। বিধির লিখন কে করে খণ্ডন, কেহ না করিতে পারে। তিনি করাই যেমন করিতে মন, কেহ না করিতে পারে। তিনি করাই যেমন করিতেন, কেহ না বুঝিতে পারে। তিনি করাই যেমন করিতে মন, কেহ না করিতে পারে। আহা বিধির লিখন কে করে খণ্ডন, কেহ না করিতে পারে। ওই না বিধির লিখন কে করে খণ্ডন, কেহ না করিতে পারে। কেহ না করিতে পারে, হায় হায় কেহ না করিতে পারে। না কেহ না করিতে পারে, কেহ না করিতে পারে। করাই যেমন করিতেম, করাই যেমন করিতেম, কেহ না বুঝিতে পারে। কেহ না বুঝিতে পারে।
বিধির লিখন কে করে খণ্ডন কেহ না করিতে পারে। ওরা বিধির লিখন কে করে খণ্ডন কেহ না করিতে পারে। কেহ না করিতে পারে, কেহ না করিতে পারে, কেহ না করিতে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, বলো নিতাই চাঁদ কি, তুমি বলো মা কালী কি। আপনারা কি ভয়ে বললেন নাকি? ডাকাত তার বউকে বলছে ওসব গৌরাঙ্গ টৌরাঙ্গ বাদ দাও, হাত তুলে না দিলে পেট চলবে না, বলো মা কালী কি। কি হলো, বলবে না? আরে মা কালী বললে খেতে পাবে, মার হাতে খড়গ আছে, গৌরাঙ্গ মহাপ্রভুর হাতে কিচ্ছু নাই। আজ কৃষ্ণের হাতে বাঁশি বাজাচ্ছে, পিরিক পিরিক করলে পেট চলবে না। এই মা কালী ঠিক করেছে, ডিং ডাং করে কাটলো, মন্ডু কাটলো আর রক্ত খেলো, ঠিক আছে। এই জন্য পৃথিবীতে মা কালীরই পুজো বেশি হয়, কৃষ্ণ পুজো সবাই করে না। কেন? এই যারা পুজো করে তারা বলে মা কালীর পুজো করলে অনেক কিছু মানে ফ্রি পাওয়া যায়, ফ্রি পাওয়া যায়। যেমন মনে করুন ওই পাঁঠা, পাঁঠা এগুলো মায়ের প্রসাদ রূপে আমরা খাই, যেটা কৃষ্ণের কাছে নাই, তা আমরা পাঁঠা খাই। আর আর কি এই সুরাপা মায়ের প্রসাদ আমরা খাই, এটা পূজার একটা আনন্দ আছে। আর তোমাদের কৃষ্ণ পূজা হচ্ছে নিরামিষ, ও কৃষ্ণও খেতে জানে না, তার ভক্তরা পায় না, এই জন্য ওই দলে কোনো লোক নাই, মা কালীর দলে বেশি লোক আছে। হ্যাঁ মা গো, ভক্তমন্ডলী মায়েরা পাঁঠা খেয়ে খায় কারা? পাঁঠা খেয়ে তারা কি হয়? তারা পাঁঠা হয় না। পাঁঠা যেমন মা বোঝে না, বোন বোঝে না, সবার উপরে মিলন হতে যায়, এ জগতে কিছু পাঁঠার মতো মানুষ আছে, তারাও তাই করে। আরে তোমার যেমন আহার তেমনি বাহার, তুমি কি খাচ্ছ কি করছো এটাই তো তোমার পরিচয়, তোমার ব্যবহারই তোমার পরিচয়। মানুষ নাম হলে মানুষ নয়, মানুষের ব্যবহার যদি তোমার কাছে না থাকে তুমি মানুষ নয়। মানুষের সঙ্গ করো, গৌরাঙ্গ মহাপ্রভু তাই হরিনাম এনেছে, সঙ্গ করতে করতে তুমি আবার ফিরে যাবে। হ্যাঁ যাই হোক, বিয়ে হয়ে গেল, এই শোনো তোমার কিছু কথা আমি বলে রাখি, নাহলে প্যান 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 করলে ঢাই করে লেগে যাবে। এই শোনো, বলে বলো, আমি কিন্তু জলের বদলে মদ খাই। তার স্ত্রী তখন বলছে সে তো তোমার ব্যাপার, তুমি খাবে তো কি আছে, কি বলে রে, বিয়ের দিনে এই কথা বলছে, পরেও তাহলে তো কিছু বলবে না, তোমার মতো বউ চাইছিল, যাক আমি জলের বদলে মদ খাই, বলে আমার কোনো আপত্তি নেই। এই জন্য আমি কিন্তু রাত্রিবেলা জাগি, তুমি আমি উঠে গেলে প্যান প্যান করো না যে কোথায় যাচ্ছ, এক ঠাই করে সে তুমি উঠবে, আমার কি যায়, আমি তো ঘুমাবো। তাহলে এখানে তোমার কোনো আপত্তি নাই, ঠিক আছে, এটা ভালো লাগলো, এটাও ভালো লাগলো। আর শোনো, আমি কিন্তু চুরি করি, করবে, তুমি চুরি করবে, তুমি চোর হবে, আমার কি যায়, তাহলে তোমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই, তুমি আরো করো না, আমি তোমাকে সাজিয়ে দেব। বলে আমি তো এই রকমই বউ খুঁজছিলাম, সমস্যা নেই, তাহলে তোমার সঙ্গে আমার সংসার করতে কোনো আপত্তি নেই। হ্যাঁ, তবে কান্নাকাটি বাধা দেওয়া আমার রাস্তায় চলবে না। না, স্বামীর পথই আমার পথ, স্বামীর ধর্মই আমার ধর্ম। বলে ঠাকুমা বলছিল তুমি নাকি ইঞ্জিন, এ তো দেখছি আমারই মতো বিনা ইঞ্জিনের গাড়ি। আরে কি, এত ভালোই হলো, দুজনের সঙ্গে মিল আছে, कोई बात नहीं, चलो चलो, আর কোনো দুঃখ নাই। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচ
নাচত শ্রী বৃন্দাবনে। একটা কথা মনে রাখবেন যারা হরিনাম শুনছেন, গালাগালি করে, মেরে, তিরস্কার করে কাউকে বদলে দেওয়া যায় না। যায় কিসে? ভালোবেসে কাছে টেনে তোমার মতো করে তৈরি করতে হবে। হ্যাঁ? আর নাহলে গিয়ে গালাগালি করলাম, বউ রেগে গিয়ে আমাকে গালাগালি করলো, রান্না বন্ধ হয়ে গেল, দুজনে না খেয়েছি। এ হয় না? সবার হৃদয়ে একটা জিনিস আছে, বস্তু যার মূল্য অনেক, সেটা হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায়, আর স্বামীকে জয় করা যাবে না। এই জন্য বললো তুমি যা করছো করো, আমি আমার মতো থাকছি, তুমি তোমার মতো থাকো, কোনো সমস্যা নেই। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবনে। ওই সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবনে। একদিন সন্ধেবেলা সূর্য ডুবে গেছে, মাধবী গলায় কাপড় দিয়ে, আলতা পেড়ে শাড়ি পরে, প্রদীপ হাতে নিয়ে বাইরে এসেছে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবনে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবনে। ভালে ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন। বলো সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবনে। এই গান বন্ধ করো, এগারে কীর্তন টীর্তন আমি পছন্দ করি না। শোনো এমে, তোমার হাতে ওটা কি? কেন ভক্তিমতী মীরাবাইয়ের মতো সেজে বলছো কেন? বলে মেয়েদের নিয়মটাই এটা। তুমি যে চুরি করতে যাও, ধরা যাতে না পড়ো, এই তুলসী দেবীর কাছে, ভগবানের কাছে আমি প্রার্থনা জানাই। তাই আরে তাহলে তো তুমি আমার দলের লোক। মানে আমি যাতে ধরা না পড়ে যাই, তুমি তাই পুজো টুজো করো। আরে আমি যত চুরি করব, তোমার গায়ে তত গয়না আসবে, তোমার শাড়ি বদলে যাবে, জীবন বদলে। স্বামী, জীবনটা যে কি তুমি জানো না। শাড়ি পরে কারো জীবন বদলায় না, অলংকার পরে কারো জীবন বদলায় না। জীবন বদলাতে গেলে জীবনের সঙ্গে যুক্ত হতে হবে। জীবনের জীবন হচ্ছে কৃষ্ণ। যতদিন না তুমি তার সান্নিধ্যে যাবে, তোমার জীবনের পরিবর্তন। আর তার স্বামী, এখানে বৃন্দা কোথায় গেল? বৃন্দাকে দেখছি না। এই চোর একবারে চটে গেছে। খবরদার, আর একবার যদি উচ্চারণ করে তোমায় এক থাপ্পড় তোমায় নদীয়ে ফেলে দেবো আমি একবার। আচ্ছা তুমি আমার। আর স্বামী রেগে যাচ্ছ কেন? তুমি কি খুঁজছো বলো, কাকে খুঁজছো? সামনে দিয়ে যাও, তোমাদের এত সাহস? এরা বোধহয় আর কোনোদিন যাবে না। আসলে তোমাকে না, ওই মেয়েটাকে বলছে। কোনো সমস্যা নেই, তোমরা আনন্দে থাকো।
হরিনাম নাই শুনে তবু যাতায়াত করছে, তবু ভালো। আমার গুরুদেব বলে দিয়েছে, যদি কেউ হরিনাম শুনতে সে ঘুমিয়ে যায় তাকে ডেকো না। ঘুমিয়ে গেল, বলে হরি বাসরে তো ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে মানে সে শুয়ে প্রণাম করছে। আমি সেদিন থেকে কাউকে কিছু, হ্যাঁ এখানে ঘুমালেও তার কিছু হবে, কারণ সে প্রণাম করছে। এই জন্য এরা চলে গেল, যাতায়াত করছে, খাচ্ছে, কই বাত নেই, আছে তো এতেও হবে। যেতে আসতে দু একটা কানে ঢুকে গেলেও কাজ, মোটামুটি এরিয়ায় ঢুকে যায়। এই সীমা দেওয়া আছে, এর ভিতরে ঢুকে যায়। মহাপ্রভু কৃপা করবেই, এতে কোনো সন্দেহ। রাধে রাধে। এই শোনো মাধবী, এই মাধবী, আমি প্রশ্নের উত্তর পাইনি, তুমি কাকে খুঁজছো? আগে বৃন্দা। এই শোনো, আমি বিয়ে করতে চাইনি, ঠাকুমা আমাকে জোর করে তোমার সঙ্গে বিয়ে দিয়েছি। এই জীবনে তুমি প্রথম, তুমি শেষ। আমার বৃন্দা নামে আমি কাউকে বিয়েও করি না, প্রেমও করি না, কারণ আমার হৃদয়ে প্রেম প্রেম বলে কিছু নাই। ছুরি মারতে পারি, কিন্তু প্রেম আমি দিতে পারি। আহা স্বামী, বৃন্দা কোনো মেয়ে নয়, বৃন্দা হচ্ছে তুলসী দেবী। মানে ওই গাছ, গাছ গাছ, নলনা গাছ, সব গাছ, কাঁঠাল গাছ, তেঁতুল গাছ, খিরিস গাছ, আম গাছ, কিন্তু তুলসী গাছ নয়, তুলসী বৃক্ষ। তুলসী যখন দেবতা অসুরে মিলে মন্থন করেছিল, সমুদ্র মন্থন, সেই মন্থনের সময় এই তুলসী দেবী উঠেছে পৃথিবীতে। একে বলা হয় সর্বৌষধি। এমন কোন রোগ নেই যা তুলসীর দ্বারা নিরাময় হয় না। এই জন্য এর নাম হচ্ছে সর্বৌষধি। এ তো বৈজ্ঞানিকের দিক দিয়ে, ভক্তির দিক দিয়ে গেলে তো ওনার নাম ভক্তি জননী, ভক্তি মহারানী। যার চরণতলে গেলে, যার তলায় জল দিলে, যাকে পরিক্রমা করলে, যার পুজো করলে, যার গান গাইলে, তিনি জীব জগৎকে কৃপা করেন, ভক্তি দান করেন। সেই ভক্তির দ্বারা মানুষ করা স্বামী, তার নাম বৃন্দা, তারই নাম তুলসী। আমার জানা নেই, আমি কোনোদিন জলও দিই না, প্রণাম করি না। এই ছিল, হয়তো ঠাকুমা রেখেছিল, ঠাকুমা মরে গেল তোমাকে বিয়ে দিয়ে, আর ও মরে গেল। কিন্তু স্বামী, আমি তো তোমার কাছে কিছু চাই না, একটা তুলসী বৃক্ষ তোমায় এনে দিতেই হবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন তুলসী তলায় আমার হয়ে প্রার্থনা করবে, তখন আমি তো এটা এনে দিতেই পারি, এনে দিতেই পারি। ঠিক আছে, আগামী কালই আমি তোমায় তুলসী বৃক্ষ এনে দেব। হ্যাঁ স্বামী, এই তুলসী ছাড়া ভগবানের ভোগ হয় না, এই তুলসী ছাড়া ভগবানের পুজো হয় না। যত ফুল দাও, তুলসী দিতেই হবে। এই তুলসী আবার কোন দেবদেবীর পুজো করা যাবে না, কারণ তুলসী সারা জীবন তপস্যা করছেন গোবিন্দকে পাওয়ার জন্য, সে অন্য কারো চরণে যাবে না। তাই কোনো দেব দেবীর চরণে তুলসী দিতে নেই, শুধু গোবিন্দ চরণারবিন্দে। তুলসী কৃষ্ণ প্রেয়সী, হ্যাঁ, তিনি অন্য কারো প্রেয়সী নয়, অন্য কারো চরণ প্রার্থনা করেনি। সাংঘাতিক জিনিস। এই জন্য তুমি আগামীকালই আমাকে একটি তুলসী বৃক্ষ এনে দাও। দিলে ভক্তমন্ডলী মায়েরা দিলেন, কারণ সে একদিক দিয়ে ভাবছে, এ একদিক দিয়ে ভাবছে। এ ভাবছে তোমার কল্যাণ হবে, আর সে ভাবছে আমার চুরির সুবিধে হবে। লাগিয়ে দিল তুলসী গাছ, লাগিয়ে দিল ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বদমুখে। ওই না ভজ রাধা কৃষ্ণ
গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভক্তমন্ডলী মায়েরা, এই চাতুরালিটা দেখে নেন। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন মনে পড়ে গেল, মনে নাই তারপরেরটা কি যেন, যেই জন কৃষ্ণ ভজে, ভাগ্যিস আপনারা ছিলেন, আমার মনে নাই। তাহলে কি সে বড় চতুর? এই সংসারে চতুরালি করতে হবে, চালাক হতে হবে, না হলে নিজেরও উদ্ধার নাই, কাউকে উদ্ধারও করা যাবে না। তাই করতে হবে, না হলে হবে না। ও রাধা মাধব কি, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। আজ একটা অনুরোধ করব, করব, করি করি নাকি? একটু তালি বাজাবে, বাজাবে না? না, আপনার তো ভক্ত, আপনার তো বাজাবেন, ও তো তার স্বামীকে বলবে। এখানে কি পাখি বসছে নাকি আমি তালি বাজাবো? হ্যাঁ, কারবার আমার দ্বারা হয় না। তোমার ভালো লাগে তুমি পুজো করো, তোমার ভালো লাগে তুমি ধেই ধেই নাচো কীর্তন করো, আমাকে খবর দাও বলো। আমি তো তোমাকে বলছি না, যদি চুরি করে ধরা না পড়তে চাও তাহলে একটু তালি বাজাও। হ্যাঁ, চোর বলে এটা ঠিক আছে, এটা আমি করতে পারি। তা কি করতে হবে বলো? বলো ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল। ওই না ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, হরিনামে বুক ভরে যায় অভাব মিটায়। এই নামে বুক ভরে যায় অভাব মিটায়, হরিনামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখী, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভক্তমণ্ডলী মায়েরা, এক সাংঘাতিক জায়গা। এই হরিনাম সংক্রামক ব্যাধির মতো, এই হরিনাম এক সংক্রামক ব্যাধির মতো। একজন আর একজনকে ছুঁয়ে দিলেই তার ভেতরেও এই হরিনামের নেশা লেগে যায়। এই দেখুন আজকে এই এত মানুষ হরিনাম শুনছে, এটা ওই জিনিস। এই কীর্তনিয়ার জাদু নয়, এ স্বয়ং হরি নামের মহিমা। লাখো লাখো মানুষ কৃষ্ণ নামে কাঁদছে, কাঁদছে। এই কৃষ্ণ নাম কত মানুষের জীবনকে পরিবর্তন করে দিচ্ছে, কত শান্তি এনে দেয় এই হরি নাম। হবে না? কেন হবে না? এই মেয়েটি আজ তার স্বামীকে
হাতে তালি দিয়ে হরি নাম করি। মাধবী, মাধবী, স্বামী কিছু বলবে? শালা কি করলে? যেটা ঠাকুমা পারে না তুমি করলে। তুমি আমাকে তালি বাজিয়ে হরিনাম করিয়ে দিলে। তোমার এই চালাকে আমি ধরে ফেলেছি। তুমি আমাকে হরিভক্ত বানাতে চাও, তাই না? কি করে করবে তুমি? এই যে আমি চোর, আমি ডাকাত, আমার হৃদয়টা পাষাণ, দয়াহীন, মায়াহীন। কাউকে মারতে আমার হাত কাঁপে না, কাউকে কাঁদাতে আমার নয়ন অশ্রু আসে না। আর তুমি আমাকে হরি নাম করে কি পরিবর্তন করতে পারবে? সংকেতং পরিহাসং স্থোবং ছলনমে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণং মশেষা ঘর বিদু। ভাগবত, শ্রীমদ ভাগবত বলছে, কাউকে ডাকার ছলেও যদি হরি নাম করে, গোবিন্দ আয়, মাধব আয়, যাদব যা, এগুলি কাউকে ডাকা হচ্ছে। হ্যাঁ, যদি কারো নাম গোবিন্দ হয়, হরি হয়, মুকুন্দ হয়, তাকে যদি কেউ ডাকে তাহলে এটাও হরিনাম হয়ে যায়। সংকেতং পরিহাস, কেউ যদি পরিহাস করেও হরিবল বলে, ওরও কি ভাব হবেই হবে। স্বামী, তুমি জেনে বলো না জেনে বলো, আগুন যেমন কাউকে ক্ষমা করে না, ও পুড়িয়ে দেয়, ঠিক তেমনি হরিনাম পাপী তাপী ভক্ত বৈষ্ণব ও বিচার করে না। প্রভু মেরে অবগুণ চিতে না ধর, প্রভু মেরে অবগুণ চিতে না ধর, সমদর্শী হ্যাঁ নাম তুহার, সমদর্শী হ্যাঁ নাম তিহার, চাহে তো পার কর, প্রভু মেরে অবগুণ চিতে না ধর। সুরদাসজি, সুরদাসজির ভজন এটি, হিন্দিতে গেয়েছেন। প্রভু মেরে অবগুণ চিতে না ধর, সমদর্শী হ্যাঁ। ভগবানের নাম শুনে নেন। ভগবান কারো কাছে শত্রু নয়, মিত্র নয়, সবাইকে সমান রূপে দেখে। আর এই হরিনামও তাই। এ পাপি তাপি বোঝে না, এ অধম চন্ডাল বোঝে না। যে কেউ হরিনাম গাইবে, যখনই গাইবে, যে অবস্থায় গাইবে, মহাপ্রভু তাকে কৃপা করবে, ইতে কোনো সন্দেহ না। প্রভু মেরে অবগুণ চিতে না ধর, एक लोहा पूजा में रहता, अरे एक लोहा वैद के घर पर है, परस के मुनि भेद ना है, परस के मुनि आस्ते भेद ना है, दोनों को कंचन करो, प्रभु मेरे अवगुण जीके ना धर। পার্শ্বমণি আসতে, হ্যাঁ
পরশমণি যে কোনো লোহা তাই ছোঁয়ালেই সে সোনা হয়ে যায়। তা সে ঠাকুর ঘরের লোহা হোক আর ব্যাধের ঘরের লোহা হোক, তনক কাঞ্চন করো, সে দুজনকেই কাঞ্চন করে দেয়। তা আমি পাপী বলে হরিনাম গাইলে হরির কৃপা হবে না তা না, দুইকেই কৃপা করবে, সবাইকেই তিনি কৃপা করেন এই হরিনাম। প্রভু মেরি চিতে না ভজ, समदर्शी है नाम तिहारो, चाहे तो पर करो प्रभु मेरे अवगुण चिते ना भजो। बोले गौरांग महाप्रभु की। যারা বসে আছেন এনারা নবদ্বীপ যেতে পারবেন, সিটে বসে আছে। যারা দাঁড়িয়ে আছে তারা তো যেতে পারবে না। আরে গাড়িয়ে যে সিটে বসে থাকে, যে দাঁড়িয়ে থাকে, যারা সিটে বসে তারা কলকাতা যায়, বাকিরা তো পারেনি। হ্যাঁ, মন কথা নয়, মন কথা নয় বাবা, দাঁড়িয়ে থাকো আর যাই থাকো, গাড়ির ভেতরে থাকলেই সমানভাবে যেতে পারবে। তা দাঁড়িয়ে শোনো আর বসে শোনো, শুনলেই কাজ হবে। বলো রাধা রমন কি। তাহলে আমার হবে কি, আমি যে ডাকাত পারবো? স্ত্রী জানে তুমি ডাকাত হও, দস্যু হও, পাপী হও, যেই হও, হরিনাম ছলে বলে তোমাকে আমি করাচ্ছি, ভেতরে কাজ চালু হয়ে গেছে, হয়ে যাবে। এই দেখেন, এক কথা শুনতে হবে, কারণ আপনারা জানেন আপনাদের ঘরেও অনেক বড় বড় দস্যু আছে। কে আছে আমি বলবো না, যদি থাকে তাদেরকে কিভাবে আনবেন এই পথে, এই আজকের হরিনাম শুনেন। বলো রাধে রাধে। হ্যাঁ, এদিন কেটে গেল, কীর্তন হলো, ডাকাত কালি টালি মেখে লাল কাপড় করে বেরিয়ে পড়লো, একটা লাঠি নিয়ে, চাকু নিয়ে, পাগড়ি বেঁধে, লাল তিলক দিয়ে আর সুরাপান করে, চোখ লাল করে। রাত 2টার সময় স্বামী দেবতা অফিস থেকে ফিরলেন, চুরি করে ফিরলেন। মেয়েটা জেগে বসে আছে, হরি বল হরি বল। তুমি এসে গেছো? হরি বলটা আবার কিসের জন্য? আমি কি বৃন্দাবন থেকে এলাম না? খেদাদা তুমি খেয়েছো? স্বামী না খেলে মেয়েরা খায় না। মেয়েরা প্রতিব্রতা রমণী, তারা কোনোদিন স্বামীকে বাদ দিয়ে খায়। আরে নিকুচি করছে তোর স্বামী, আমি আসামি, পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে। স্বামী ভক্তি করছে, তোর সব হয় নাকি? সে স্ত্রী তখন বলছে, আরে বাবা তুমি আসামি হও, লাড্ডু হও আর খড়িবাড়ি হও, আমার তো স্বামী। আরে পাথরের মধ্যে যদি ভগবান লাভ করা যায়, তা তোমার মধ্যে আমি তাকে খুঁজে পাবো না? হবেই হবে। তুমি এখন খেয়ে নাও, প্রাণ ভরে খাও, খেয়ে শুয়ে পড়ো, আমি তোমাকে বাতাস করব। তখন তো ইলেকট্রিক ছিল না, ওই তাল পাতার পাখা হাওয়া দিচ্ছে। চোর খালি ভাবছে, আমি কি ভাগ্যবান রে, এরকম বউ পেয়েছি। বউকে লোক বাতাস দেয় না, ভুল বলা হলো। এরকম দিনে আসছে, সে স্বামী বউকে বাতাস দেবে। হ্যাঁ, চোর বলছে আমি চুরি করি, আমি এত একটা খারাপ লোক, নোংরা লোক, আমার বউ আমাকে দেবতার মতো ভালোবাসে। ভাগ্য ভালো যে এরকম বউ পেয়ে। হ্যাঁ, তোমার আয়ু বেড়ে যায়। হ্যাঁ, তা ঠিক আছে। আরে পদ সেবা করতে হবে না, তুমি কত কষ্ট করে এলে, হ্যাঁ, কত পরিশ্রম করলে আমার জন্য। হ্যাঁ, তা তোমার একটু পদসেবা করি, করো। এই পরের দিন সন্ধেবেলা ওই স্বামী কালী মাখছে আয়না দেখে, আর ওদিকে স্ত্রীও আয়না দেখে।
এমনি করছে। তাই স্বামী তখন বলছে, কি গো মাধবী, আমি তো চুরি করতে যাব, তুমি কোথায় যাও? বলে, তুমি জানো না, তুমি বেরিয়ে যাওয়ার পরে আমিও তো যাই। তুমিও? তুমিও? তুমিও যাও, আমিও তো যাই। আমি চুরি করতে যাই, তুমি কোথায় যাও? তা আমি অবশ্য চুরি করি না, তবে ওই পাশে যে আশ্রম আছে না, একটা গ্রাম পরে, ওই আশ্রমে প্রতিদিন পাঠক ঠাকুর মহারাজ গুরুদেব মানে ভাগবত পাঠ করে। তা আমি সেই ভাগবত শুনতে যাই। তা তুমি তো আসো অনেক রাত্রে, তার আগে আমি ঢুকে যাই। হ্যাঁ, তা ওখানে যে তুমি যাও, তা ওখানে কি পাও? বলে, স্বামী আমি আর বাড়িতে কি করব, তুমি থাকলে তবু তোমার চরণ সেবা করি, কিন্তু তুমি তো নাই। আমি ওই সময়টা একটু হরিনাম শুনে। হ্যাঁ, ঠাকুমার অ্যালার্জি বোধহয় তোমার গায়ে ঢুকছে। ঠাকুমা হরিনাম করতো, আর তোমাকে বিয়ে দিয়ে সে মরে গেছে, কিন্তু চারা রেখে গেছে। তুমিও হরিনাম ছাড়া কিছু বোঝো না, তাই না? হ্যাঁ, তুমি আর কি করবে বলো, একা একা থাকো, কারোর সঙ্গে কথা বলে না। ঠিক আছে ঠিক আছে, যাবে, কিন্তু একটা কথা তোমায় বলি, তুমি যে ওখানে যাও, তুমি কি একা না আরো কেউ লোক আসে? বলে, ও বাবা, সেখানে কত লোক, কত মায়েরা, কত পুরুষেরা, বড় বড় লোকের ঘরে। হ্যাঁ, বড় বড় লোকের ঘরে মেয়েরা আসে, তার মানে তো তাদের গলায় হাত থাকবে, কানে দুল থাকবে, হাতে শাঁখা। আরে তুমি তো আগে বলবে। এই শোনো, আমি তোমার সঙ্গে আশ্রমে যাব। স্ত্রী বলে, এইটার অপেক্ষায় তো এতদিন ছিলাম, কবে তোমার বগিকে আমি ইঞ্জিন টেনে নিয়ে যাব। হরি বলবো আর মদন মোহন হেরি বগো, হরি বলবো আর মদন মোহন হেরি বগো, হরি বলবো আর মদন মোহন হেরি বগো, হরি বলবো আর মদন মোহন হেরি বগো। এই রূপেতে ব্রজের পথে চলিব গো, মোরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো। বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরি বগো। আহা এই রূপে ব্রজের পথে চলিব গো, আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো। বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরি বগো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরি বগো। হরি বল। এই শোনো মাধবী, আমি তোমার সঙ্গে তোমাদের আশ্রমে যাব, এই কীর্তন শুনবো। আসলে তার উদ্দেশ্য কি বুঝতে পেরেছেন তো? ও সে ওইখানে ভালোভাবে ডাকাতি করতে পারবে, অনেক মায়েরা যায়, চুরি করা যাবে, সে এই ধান্দায় যাচ্ছে। স্ত্রী বুঝতে পেরেছ, যে কোনো ধান্দায় যাক না, গোবিন্দের কাছে গেলে, সাধুর কাছে গেলে ধান্দা বদলে যাবে। নিতাই গৌর হরি বল। শুধু একবার যাও। হ্যাঁ, এই যে জীবনে, হ্যাঁ, আপনার লক্ষ্য রাখবে, জীবনে আপনাদের এই বাসরে বসে আছে, জীবনে কোনোদিন হরিনাম শোনেন, আজ প্রথমবার শুনছে, এবং তার এত ভালো লাগছে, সে তার পাশের লোককে বলবে, এইবার যেদিন যেখানে হবে আমাকে বলবে। এ এমন এক ছোঁয়াটি জিনিস, এ একবার যে শুনবে, তার ভেতরে কানেরও ভিতর দিয়ে মরমে পশিল গো, আকুল করিল মনপ্রাণ। এ হরি নামের মহিমা,
হ্যাঁ, এ আমাদের কাজ না, এ তিনি কৃপা করবেন। একবার শুধু তুমি ঢুকে যাও এই জায়গায়, মহাপ্রভু তোমাকে হরি বলবো আর মদন মোহন হে বিভোগো। যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর চরণ নুপুর। ওই না যাব গো, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর চরণ নুপুর। আবার নুপুর হয়ে রুনুঝুন, ওই নুপুর হয়ে রুনুঝুন বাজিব গো, বলবো আর মদন মোহন হে বিভোগো। হরি বলবো আর মদন মোহন হে বিভোগো। বিপিনে বিনোদ খেলা, সঙ্গেতে রাখালের মেলা। ওই তাদেরও চরণ ধুলি মাখিব গো, হরি বলবো আর মদন মোহন হে বিভোগো। হরি বলবো আর মদন মোহন হে বিভোগো। আহা, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। একটা কথা মাথায় যাবে, তুমি আশ্রমে যাবে, তুমি হরিনাম শুনবে, ঠিক আছে, কিন্তু একটা কথা মানতে হবে, আজকে কিন্তু তোমার কালী মাখা যাবে না, কারণ ওই জায়গাটা কালী মাখার জায়গা না, কালী তোলার জায়গা। জীবনের মনের ময়লা সব উঠে যাবে, ওটা হলো সেই জায়গা, কিন্তু ওটা কালী মেঘে যাওয়া যাবে না, ছল ভক্তি দেখানো যাবে না, তাই তুমি ওখানে কালী মেঘে যাবে, ঠিক আছে, কালী মাখবো না, কোনো অস্ত্র নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, আর ঠিক আছে, যাবো না, নিয়ে যাবো না, কিন্তু যাবো তো, হ্যাঁ নিশ্চয়ই যাবে, হ্যাঁ নিশ্চয়ই যাবে, সাদা কাপড় পরে যাবে, তুমি ওই রঙিন লাল কালো এসব কাপড় পরবে না। আচ্ছা, তা হোক, ওই কোনো অসুবিধা নেই, আমার কাজ হচ্ছে চুরি করা। ওই মেয়েরা হরিনাম শুনতে আসবে, রাতের অন্ধকারে যাওয়ার পথে আমি সব লুট করে নেব, সহজে হয়ে যাবে, শীত কাটতে নাই, ছুটতে নাই, কিছু করতে নেই, এমনি পেয়ে যাবো। তুমি এতদিন ঠিকানা দিলেই তো পেয়ে যেতাম, হ্যাঁ অনেক পরে দিলে, অনেক পরে জানালে আমাকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো যাই। বলে তাহলে স্বামী তুলসী তলা একবার প্রণাম করে নাও। এই দেখো আবার প্রণাম কিসে? না না, ওখানে যেতে গেলে এখানে প্রণাম করতে হবে, ওই কাজ চালু করেছে। আরে প্রণাম মানে কি? একটা হাঁড়িতে পচা জল আছে, কলসিতে পচা জল আছে, তলানিতে পড়ে গেছে, ময়লা আছে, ওটা যদি পরিষ্কার করতে হয় কিংবা গ্লাসে নিতে হয়, তাহলে কি করতে হবে? কলসিটাকে একবারে পুরো কাত করতে হবে, উপড়ে দিতে হবে। আমাদের দেহটা একটা কলসি, সংসারের ময়লা জল, সংসারের পচা জল দুর্গন্ধ করে আছে। যদি কেউ প্রণাম করে তাহলে তার কলসি উপড়ে দেওয়া, আর সেই উপরে দেওয়াটাই হচ্ছে ভগবান সব নিয়ে নেয়। মহাপ্রভু বলছে আমাকে সব দিয়ে দাও। এই জন্য দেখেন না, যেখানেই দেখবেন মহাপ্রভু হাত তুলে আছে, এর নাম হচ্ছে আত্মসমর্পণ। সব ক্ষমা করে দেবো, সব আমি নিয়ে নেবো, পচা জল আমি নেব, তোরা শুধু একবার হাত তুলে বল নিতাই। ধন্য মহাপ্রভু, তুমি যদি না আসতে প্রভু, আজ আমাদের কি? এই তোলা মানে নিলেন, তিনি নিলেন, কৃপা করে, নালে বাণী মিথ্যা হয়ে যাবে।
সূর্য উঠবে না, জোয়ার ভাটা হবে না, আলো বাতাস খেলবে না, ফুল ফুটবে না। তাই ভক্তমন্ডলী মায়েরা বলল, প্রভু যাবে যখন যাওয়ার বেলা প্রণাম করো, আর যদি না ফিরি যাওয়ার বেলা প্রণাম করতে হয়, ফিরে এলে ধন্যবাদ জানাতে আরেকবার প্রণাম করতে হয়। হ্যাঁ, যাওয়ার সময় প্রণাম করো, যদি বিপদে আপদে আর না ঘরে ফিরতে পারো প্রণাম করে বেরো। আবার যদি ভগবানের কৃপায় ফিরে আসো তো আরেকবার প্রণাম করো, প্রভু তোমার কৃপায় ফিরে এসেছি। চমৎকার জীবন এভাবে যদি আমাদের কেউ গড়ে তুলতে পারত, জীবনটা কানায় কানায় আনন্দে ভরে যেত। তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা। জীবনকে যদি বৃদ্ধি করতে চাও তো প্রণাম করো, পিতা মাতাকে, গুরুজনকে, ভগবানকে, তুলসীকে প্রণাম করো। পরিপ্রশ্নেন, হৃদয়ে প্রশ্ন নিয়ে সাধুগুরুর কাছে যাও, উত্তর পাবে, খুঁজে পাবে। সেবা করো, ভগবান এমন সুশীতল দেহ দিয়েছে, সেবা করো, কৃপা নাও, আশীর্বাদ নাও। এই জন্য স্বামী প্রণাম করো, কৃপা পাবে। হ্যাঁ, চুরি করতে গিয়ে ধরা পড়বে না, তোমার কর্ম ভালো হবে। মাধবী এক লাইন দিয়ে বলে, সে আর এক লাইন বোঝে। যাই বোঝো করো তো প্রণাম। মাধবী করিল প্রণাম, আমার মাধবী করিল প্রণাম। আমারে কৃপা কর বলে, আমারে কৃপা কর বলে করিল প্রণাম, করিল প্রণাম। মাধবী করিল প্রণাম। মাধবী করিল প্রণাম। ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো দয়াময়, ওগো কৃপাময়, করুণা করো দাসীরে, করুণা করো দাসী। ওই না করুণা করো দাসী রে, করুণা করো দাসী রে। মাধবী প্রণাম করিল তারি পায়, প্রণাম করিল তারি পায়। প্রণাম করিল তারি পায়, প্রণাম করিল তারি পায়। বলো কল্পতরু ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কি। আরে 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 মাধবী, এত লোক এত গয়নাকাটি পরে এসেছে, ও তো আমি একদিনেই এ করে রাজা বেনে যাব। স্বামী বুঝতে দিও না ভাব, তোমার ভাবটা যেন কেউ ধরতে না পারে। তাহলে কি করব? চুপ করো, যেটা সবাই করছে তাই করো। কি করব আমি? বলে এই দেখো না, সবাই যখন হরিনাম শোনে তখন সকলে প্রণাম করে, এই প্রণাম করে বসছে সবাই। দেখুন, কেউ উঠে যাচ্ছে তো প্রণাম করেই যাচ্ছে, এখানকার নিয়ম হচ্ছে এটা। আরে তুমি প্রণাম করো না, আমি তো ডাকাত, আমার আবার প্রণাম কি? হ্যাঁ তুমি ডাকাত আমি জানি, কিন্তু লোক তো জানে না।
এত এখানে এসেছো, এখানকার নিয়মটা পালন করলে ক্ষতি কি? চুরি তুমি করবে, কিন্তু প্রণাম করতে ক্ষতি কোথায়? হ্যাঁ, কথাটা খারাপ বলো করি, না হলে লোকে ধরে ফেলবে যে এ আলাদা। এই প্রণাম করলো, বাড়িতে একবার স্ত্রী বললো এখানে তুলসী তলায় প্রণাম করো, সেটাও করলো। আবার এখানে এসে আবার বসার আগে হরিনামে একবার প্রণাম করে বসলো। স্ত্রী তার কানে কানে বলে দিল, স্বামী একটা কথা বলি। হ্যাঁ বলো বলো, তুমি আমার গুরু বলা যায়, আর তুমি যে জায়গায় এনেছো আমি খুব খুশি। এখানে এত মেয়েরা এসেছে গয়নাকাটি করে, আমি চুরি করবো, আমার কোনো অসুবিধে নেই। তুমি কি বলবে বলো? বলাটা অন্য কিছু নয়, চুরি তুমি এখন করবো না। তাহলে কখন করবো? এই এখন সবাই হরিনাম শুনছে, এই সময় চুরি করো না, তুমিও শুনে নাও। বলে আমারও সব ভালো লাগে। আরে নাই ভালো লাগে, একটু বসে পড়ো না। এমনি বসে পড়বো? তাহলে চুরি কখন করবো? বলে যখন সবাই চলে যাবে, এই রাস্তা দিয়ে অন্ধকার রাস্তা, তুমি সেইখানে ধরবে। বাবা, তুমি তো দেখছি চুরি করারও গুরুদেব। আরে যেটা মানে কি বলবো, আমার মাথায় নাই সেটা। দারুণ দারুণ, ভাগ্যিস ঠাকুমা জুড়ে দিয়ে গেছে। মানে তুমি আমার পার্টনার বলা যায়। ভালো, বেশ মিলেমিশে দুজনেই আমরা এই কাজটা চালিয়ে যেতে পারবো। খুব সুন্দর লাগলো। হ্যাঁ, মাধবী কিন্তু তার ধান্দায় আছে, এ স্বামী এ জালে একবার ঢুকলে তুমি বেরোতে পারো কিনা দেখো। যারা ঢুকেছে ঋষি মুনি রাজা কুলবধূ কেউ বাকি নেই, কেউ আর ফিরে আসতে পারেনি। এর গভীরতা অনেক, আর এর টান সংসারের চেয়ে বেশি। যদি কেউ মানে টানে পড়ে, স্রোতে পড়ে, ও আর ঘুরে আসতে পারবে না। আর যারা ধারে ধারে থাকে এরা ডুবেও না, টানেও না, টানে যায়ও। বলো রাধা মাধবন গোপাল কি হলো স্বামী, তুমি ওরকম বসে আছো কেন? বলে তাহলে আমি কি করবো? বলে হাত তোলো। আর এই যে পাঠক ঠাকুর যখন জয়ধ্বনি করবে, তখন জয়ধ্বনি করতে হবে হাত তুলে। দূর বাবা, তুমি তো জানো যে আমি ডাকাত, আমার কি ওসব কাজে আছে কোনো? ওসব আমার দরকার। বলে ডাকাত সে তো আমি জানি, কিন্তু লোক কি বলবে? বলি এ লোক কোথার থেকে এলো? তাহলে কি করবো? বলে সবাই যেটা করবে তুমিও সেটা করবে। বলো মদন গোপাল কি। আর স্বামী নামিয়ে দাও, তুমি তুলে রাখছো কেন? ও আচ্ছা, তাহলে একসঙ্গে আমি কি করে তুলবো? ওরা কখন তুলে আমি কি করে বুঝবো? বলে যখনই জয়ধ্বনি করবে তখনই একসঙ্গে তুলবে, একসঙ্গে নেওয়া। আসলে এতদিন তো আমার সঙ্গে কেউ নাই, তাই কারোর সঙ্গে আমি তাল মিলাইতে পারি না। তবে আমি চেষ্টা করবো। এরকম কি আবার হবে? বলে মাঝে মাঝে এই ঢেউ আসবে, তখন তুমি হাত তুলে হরি বলবো। এই রসনা রে হরিব, রসনা রে হরিব, রসনা রে হরিব, রসনা রে হরিব, রসনা রে হরিব হরিব, রসনা রে হরিব, রসনা রে হরিব হরিব, রসনা রে হরিব। বিপদ ভঞ্জনে হরি ভক্ত বৎস, ওই বিপদ ভঞ্জন হরি ভকত বৎস, বিপদ ভঞ্জনে হরি তুমি ভক্ত বৎস, ওই বিপদ ভঞ্জন হরি ভকত বৎস। রসনা রে হরিব, রসনা রে হরিব, রসনা রে হরিব হরিব, রসনা রে হরিব।
হরি পদ ছায়া তলে যেই জন শরণ নয়, তার থাকে না বিপদি ভীতি, রাখে প্রভু দয়াময়। সোনা রে হরিব রসনা রে হরিব, সোনা রে হরিব হরিব, সোনা রে হরিব। কেউ গোলমাল করবেন না, কেউ চঞ্চল হবেন না। আমি কথা শুরু করলাম। আজকের কথা হলো বৃন্দাবনের কথা। পাঠক ঠাকুর মানে ভাগবত থেকে বলছেন, বৃন্দাবনে মা যশোদা তার গোপালকে সাজাতে লাগলো, অলংকার দিয়ে গোঠে যাবে, গরু চড়াতে যাবে। মা যশোদা অলংকার দিয়ে গোপালের অঙ্গ সজ্জিত করতে লাগলেন। এক এক অলংকার 1,00,000 টাকা দাম। সারা গায়ে অলংকারের প্রভূত পূর্ব সীমাহীন অলংকার দিয়ে শ্রী গোপালকে যশোমতী মাতায় আমার সাজে সজ্জিত করলেন। সেই প্রিয় গোপাল ময়ূরপঙ্খীধারী, বিনোদ চূড়া পরিধানকারী, কালীয় দমনকারী, গোধন সহিতে দাদা বলরাম সঙ্গে গোচারণে চলে যায়। ভক্তমণ্ডলী মায়েরা, কীর্তনে একটা কথা হলো, মানে পাঠক ঠাকুর বললেন আশ্রমে ভাগবত হচ্ছে, আর সেই ভাগবতের ভেতর দিয়ে ওই মাধব দস্যু মানে ডাকাত, সে একটা জিনিস খুঁজে পেল, আবিষ্কার করলো। কি? ওই যে গোপালের গায়ে সাজাচ্ছে মা যশোদা, একটা অলংকারের দাম 1,00,000 টাকা। অমনি গুঁতো মেরে মাধবীকে বলছে, মাধবী তুমি তো আমাকে গোডাউনে নিয়ে চলে এসেছো। মানে কি বলবো, তোমাকে ধন্যবাদ দেওয়ার মতো আমার ভাষা নেই। যে ছেলেটার কথা বলছে ওই ছেলেটাকে পেলেই তোমার জীবন কামড় হয়ে যাবে। একটা অলংকারের দাম 1,00,000 টাকা। ছেলেটার বাড়ি কোথাও? হরিনাম কি করে দেখুন, ডাকাত চুরি করতে এসে আর সে চুরি হতে যাচ্ছে গোপালের গানে, গোপালের কথায়, গোপালের কীর্তনে। ভক্তমণ্ডলী মায়েরা সবাই চলে গেল, কিন্তু ও আর উঠছে না। স্ত্রী বলছে, স্বামী তুমি বাড়ি যাবে না? আরে বাড়ি কি যাব, পাঠক ঠাকুরকে ধরবো। ওই ছেলেটার ঠিকানা আমার চাই, আর আমার শীত কাটার দরকার নাই চুরি করা। ওকে যদি পাই পাস, আর আমাকে চুরি করতে হবে না, আমি লালে লাল হয়ে যাব। হ্যাঁ, বলো বৃন্দাবন ধাম কি। আচ্ছা, আপনাদের তো আনন্দ কি, আপনারও চুরি করেন নাকি? তো আমি যাব। হ্যাঁ, পাঠক ঠাকুর, ও পাঠক ঠাকুর। এই পাঠক ঠাকুর দেখলো এ তো মাধব দস্যু, করে সর্বনাশ। এ ভাগবত শুনতে এইছে, এ তো বসে আছে, সকলে চলে গেছে, নিশ্চয় আমার প্রণামই নেবে। মানে লোকে যে প্রণাম করে পয়সা দিয়ে গেছে, এ তো নিয়ে পালাবে। মাধব তখন এই গপে পাক দিচ্ছে আর বলছে, পাঠক ঠাকুর দারুণ দারুণ। রে বাবা রে, মাধব রে, তুই আমাকে মারিস নি রে, তুই প্রণামী নিয়ে নে। তুই আমাকে মারিস নি, শুধু আমার পাঠ করতে দে, তুই পয়সা নে। কি চলে পাঠক ঠাকুর বেঁচে থাকবে, নাহলে মরে যাবে। যদি তুমি আমাকে বলে দাও তাহলে বেঁচে যাবে, আর নাহলে মরে যাবে। পাঠক ঠাকুর বলে, কি কি বলতে হবে? কি ওই ছেলেটার বাড়ি কোথা? তাহলে কোন ছেলেটা? আরে আপনি যে বললেন, যাকে কে কে মেয়েটার নাম আমি বলতে পারছি না, কি নাম বললো যেন, ওই গোদা, গোদা নয় তো কি দা, যশোদা। হ্যাঁ, যশোদা। আমার সব মাথায় ঢোকে না, কারণ আমার তো অন্য বিষয়। এই জন্য যশোদা জি তার ছেলেকে সাজালো যে গয়না দিয়ে, ওই ছেলেটার বাড়ি কোথায়?
পাঠক ঠাকুরের মাথায় ঢোকে না সে ছেলের বাড়ি আমি কি করে জানবো? কীর্তন করে খাই, পয়সা পাই তাই, কিন্তু তার কি হলো, সে বাড়ি কোথায় কি করে আমার তো জানার দরকার নেই। কিন্তু এ আমাকে ধরেছে মানে মারবে। সে তখন তাকে ভুল বুঝালো, কি বাবরে তুই কাল সকালের দিকে আয়, রাত্রে তুই বাড়ি যা। হ্যাঁ বৌমা, বৌমা ছেলেকে নিয়ে যাও, নিয়ে যাও মা, তুমি সঙ্গে করে নিয়ে যাও। মাধবী তখন বলছেন, পাঠক ঠাকুর, গুরুদেব, গুরুমশাই, আপনার কোনো ভয় নেই। উনি খুব ভক্তিমান লোক, বাড়িতেও প্রণাম করে ঠাকুরকে জানিয়ে এসেছে, এখানে আপনার পাঠ কথা শুনে ওনার খুব ভালো লেগেছে। বলে সে ভালো লাগুক আর খারাপ লাগুক, সকালে আসলেই ভালো। কাতুনে এতক্ষণে মেরে কোথায় ফেলবে কে জানে, সকালবেলা তবু বউটাও খুঁজে পাবে। ঠিক আছে পাঠক ঠাকুর, আপনি পাঠ করে খুব পরিশ্রান্ত হয়ে গেছেন, ঘুমিয়ে পড়ুন, সকালবেলা আমি আসছি। ঠিক আছে, পালাবেন না, আশ্রম ছেড়ে পালাবেন তো মরে যাবে। হ্যাঁ, প্রভাত সময়কাল সেচিরাঙ্গিনা মাঝে কারিগরা নাচিয়া বেড়া। ওই প্রভাত সমবয়কালে সচিরাঙ্গিনার মাঝে কারিগরা নাচিয়া বেড়া। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগরা নাচি যাবে না। ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারিগরা নাচিয়া বেড়ায়। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমিতা। ওই জাগনি গো সচি মাতা আমার গৌরাইল প্রেম রাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমিতা। ওই জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম রাতা। ওই সোনা রঙ্গ ধুলা তেলুটায়, সোনা রঙ্গ ধুলা তেলুটায়। প্রভাত সময়কাল সচিরাঙ্গিনার মাঝে কারিগরা নাচি যাবে। একে গোদারে নবীনিবে মুড়াইয়া সকলকে। ওই একে গোড়ার নবীর বেশ মুড়াইয়া সকলকে। ওই না সোনা রঙ্গ ধুলা তেলুটায় সচিমা, সোনা রঙ্গ ধুলা তেলুটায়। প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগরা নাচিয়া কালে সচিরাঙ্গিনার মাঝে কারিগরা নাচিয়া বেড়ায়। মাগো কারিগরা নাচিয়া বেড়ায়, কারিগরা নাচিয়া বেড়ায়। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মানে কারিগরা নাচিয়া বেড়ায়, কারিগরা নাচিয়া বেড়ায়।
একটা কথা মনে রাখবেন সবাই যারা আছেন, শেষ হতে গেল। কথাটা হলো এই তো আজ রাত্রি হলো, হরিনাম শুনছেন, আগামীকাল সকাল হবে। আপনারা শুধু সকালবেলা একটা প্রণাম করে দেখবেন, একটা ব্যাগ এসে গেছে, একটা ব্যাগ প্যাকিং হয়ে এসে পাবেন, সকলেই পাবেন একটা ব্যাগ, ভর্তি ব্যাগ। কিন্তু খুলে কি দেখবেন? কি আশা করেন আপনারা ব্যাগে কি আছে? ভরে আছে। হ্যাঁ, তত্ত্ববাদীগণ বলছে, দর্শন শাস্ত্রীগণ বলছেন যে এটি প্রতি মানুষের কাছে সকালবেলা আসে, বিধাতা পাঠিয়ে দেয়। এটা কি জানেন? 24 ঘন্টা সময় এক ব্যাগ ভরে প্রতিটি মানুষের কাছে দিয়ে দেয়। এবার মানুষ, তুমি কি করবে? এই 24টা ঘন্টা তুমি কি করে কাটাবে? কি করতে চাও? এটা তুমি 24 ঘন্টা সময় কম কথা নয়। মানুষ কি না করতে পারে, কিন্তু আমরা এতই অজ্ঞানী, এত বড় অন্ধ। এই সময়গুলোকে যে আমরা কিভাবে এতগুলো বৎসর কাটিয়ে দিলাম বুঝতে পারি। হীরের চেয়েও দামি ভগবান প্রতিদিন সকালবেলা এক ব্যাগ করে এই জিনিস পাঠিয়ে দেয়। মানুষ অবহেলা করে খরচা করে, মূল্য তুলে নিতে পারে না, জীবনটাকে সাজিয়ে নিতে পারে না, জীবনটাকে আগে বাড়িয়ে দিতে পারে না। এক মূল্যবান কথা। তাই ডাকাতের আজ সকাল হলো, আজ তার হৃদয়টা ভালো লাগছে। স্ত্রীর সঙ্গে এই এতক্ষণ হরিনাম গাইল। স্ত্রী বলে দিয়েছে, স্বামী ও তুমি যার ঠিকানা নিয়ে যাবে বলছো, ওকে পেতে গেলে সকালবেলা একটু প্রণাম করো, হরিনাম করো। করে নিল। মাধবী, আমি তো দেরি করতে পারবো না, আমার পাঠক ঠাকুরের কাছে, পাঠক গোসাইয়ের কাছে আমার সকালবেলা যাওয়ার কথা, আমি যাব। আর ওই ছেলেটার ঠিকানা নেব। মাধবীর নয়ন দিয়ে টপ টপ করে জল পড়ছে। ছেলেটাকে, ও যে কৃষ্ণ, ও যে রাধা বলল, ও যে গোপীজন বলল, ও যে সকলের নিয়ন্তা, যোগীর আরাধ্য ধন, যোগী ঋষি যাকে ধ্যানে পায় না, আজ আমার স্বামী তার খোঁজে যাচ্ছে। ঠাকুর গো, তুমি কি করুণাময়, একদিন কীর্তনে গেল, আজ সে তাকে খুঁজতে চাইছে। দেখলেন এই হরিনাম শ্রবণের ফল। একদিন শুনল আর তার মনে বিশ্বাস জেগে গেল, ওই ছেলেটাকে আমার চাই। সকালবেলা গেল, পাঠক ঠাকুরের চরণে প্রণাম করলেন। দস্যু, মাধব তুমি এসে গেছো? আসার কথা আসবো না? পাঠক ঠাকুর তুমি ডেকেছিলে সকালবেলা, বলো তার বাড়ি কোথায়? বলে কার কথা বলছো? ওই যে যার গায়ে এক একটা অলংকার 1 লক্ষ টাকা দাম, তার বাড়িটা কোথায়? এইখানে একটা তফাৎ আছে ভক্তমন্ডলী মায়েরা। আমার কথাই বলি, কীর্তন গাইছি, আপনাদের যতটা বিশ্বাস হয়তো আমার নাই। হরিনাম শুনে কত মানুষের জীবন বদলে গেল। আমি তো পাষাণ থেকেই এলাম। পাঠক ঠাকুর কাঁদছে কথাটা শুনে। যাকে পেলে আর পাওয়ার বাকি থাকে না, দস্যু হয়ে তাকে খুঁজছে।
আমি পাঠকতা করি ভাগবত, আমি তো তাকে কোনোদিন খুঁজিনি। একটা কাহিনী বলি আপনাদের, আরো সুবিধে হবে। এক পাঠক, খুব নাম করা পাঠক, মানে ভাগবত পাঠ করেন, বহু মানুষ তার কাছে আসে। একজনা নদীর ওপার থেকে আসে, হ্যাঁ, নদী পার হয়ে ভাগবত কথা শুনতে আসে ভগবত ভক্ত। একদিন কি করলো জানেন? পাঠে বলছে তার নামে জলের উপর দিয়ে হাঁটা যায়। তার নামে হাঁটু জল হয়ে যায় সমুদ্র। বহু শ্রোতা হরিনাম শোনে বাবা। আপনাদের মধ্যেই এমন জন আছে প্রতিটা কথাকে ধরে নিচ্ছে, ভাবছে, গ্রহণ করছে। আছে। আর যেমন মাধব দস্যু, তেমনি আমরা প্রতিটি বাসরে হাজার হাজার মানুষ পাই প্রতিদিন। তাদের মধ্যে কেউ না কেউ মাধব দস্যুর মতো আছে, ধরে নিয়ে বৃন্দাবনকে খুঁজছে। কৃষ্ণ ভগবান এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে। আই বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে, বাঁশি শুনে বনে বনে, ময়ূর নাচে নাচে রে, নাচে রে, নাচে রে, নাচে রে। এখন সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে। আজও যারা শ্রদ্ধেয় ব্যক্তি যারা বৃন্দাবনে গেছেন জানেন, আর পরে যারা যাবেন তারাও দেখতে পাবেন। এখনো অনেক 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 অলৌকিক লীলা যা মানুষ দর্শন করতে পারে, যা দেখতে পায়, ভাবতে পারে। আজও রাসলীলা হচ্ছে, সেখানে সারাদিন আপনি যেতে পারবেন, থাকতে পারবেন, সন্ধে হলে থাকা যাবে না। কোনো বানর থাকে না, কোনো পাখি থাকে না, সেখানে দরজা বন্ধ হয়ে যায়। কারণ আজও সেখানে রাসলীলা হয়। ওখানে যে সব বাড়ি টাড়ি আছে না, ওখানে যত বাড়ি আছে সব বাড়িতে জানালা বন্ধ রাখতে হবে। দেখলে হয় আপনি অন্ধ হয়ে যাবেন, না হলে আপনি পাগল হয়ে যাবেন, আর না হলে চোখে দেখতে পাবেন না। তাই যা দেখবেন কাউকে বলতে পারবেন। এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে। ওই এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে। শ্যামের বাঁশি সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, ময়ূর নাচে নাচে রে, ময়ূর নাচে নাচে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ওই এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে।
ওই ওই যে ছেলেটা, তার বাড়ি কোথায়? বৃন্দাবন। বৃন্দাবন এত কোন দিকে? ভারতের উত্তর দিকে। ও উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, আমি জানি। ও চলে যাবো। তুমি এর আগে কোনোদিন গিয়েছো? আরে বাবা, চুরি করতে কোন রাস্তা দিয়ে ঢুকতে হবে ওটা কি মানে নকশা দেখে ঢুকতে হবে? ও ঠিক পৌঁছে যাবো। চুরি করি যখন ওরা আমি ধরবই। ঠিক আছে পাঠক ঠাকুর, তবে যদি ওই গয়নাগুলো আমি পাই, আপনিও কিন্তু কমিশন পাবেন। পাঠক ঠাকুর বলে, তুই উত্তরপ্রদেশে চলে যা, আজ যেন ভগবানের কৃপায় না ফিরিস। তোর আতঙ্কে যে কত মানুষ ঘুমোতে পারে না, রাস্তায় বেরোতে পারে না। তুই বৃন্দাবন বৃন্দাবন করে চলে যা, কৃষ্ণ আছে কিনা আমারও জানা নেই। কেবল ভাগবত পাঠ করি, পেট চালাই, তুই যা বাপ, চলে গেলে আমি দেখতে পাই। আপনাদের একটা গল্প বলছিলাম, যেটা হলো পাঠক পাঠ করছে, মানে নদীর ওপার থেকে একটা ভক্ত আসে, তা সে ওই পাঠে বলছে যে নদীর উপর দিয়ে হেঁটে যাওয়া যায়, হরিনাম এমন জিনিস। তা সেই শ্রোতার মনে জেগে গেল, তাহলে আমি তো হরিনাম গাইছি, তা আমার প্রতিদিন এই এপারে আসার সময় গোলমাল হয়, নৌকা থাকে। তা একদিন কি করলো সে কিন্তু জলের উপর দিয়ে হরিনাম গাইতে গাইতে হেঁটে চলে। পাঠক কীর্তন করে গেল, তার কীর্তন শুনে একজন জলের উপর দিয়ে হেঁটে চলেই এলো কলিকাল, কিন্তু পাঠক জানে না। এবার পাঠককে একদিন সে নিমন্ত্রণ করছে, প্রভু আপনার পাঠ শুনে আমার জীবন বদলে গেছে, একদিন আমার বাড়িতে আপনি নিমন্ত্রণ নেন না। পাঠক ঠাকুর অনেক দিন শোনার পরে, ডাকার পরে স্বীকার করলো, কালকেই যাও, কালকেই যাও, তুই আসবি, তোর সঙ্গে আমি চলে যাবো, গিয়ে তোর বাড়িতে প্রসাদ পাবো, একটু কথাও বলবো, হরি কথা বলবো। আর সে খুব খুশি হলো যে তাহলে তাই হবে, আগামীকাল সকালবেলা আপনাকে আমি নিয়ে যাব। তো সে চলে এলো ছেলেটি, এসে পাঠক ঠাকুরকে বললো, তাহলে ঠাকুরমশাই আপনি তাহলে চলুন। বলে হ্যাঁ আমি রেডি, চলো। এইবার সেই গঙ্গার পাড়ে গিয়ে বলে, মাঝি ভাই, আরে এ তো মাঝি নেই রে, নৌকাপত্র কিছু দেখছি না, তোর বাড়িতে বোধহয় যাওয়া যাবে না। সে বলে, ঠাকুরমশাই নৌকা কি হবে, নৌকা তো লাগবে না, এই জলের উপর দিয়ে ঘেটে চলে যাবো। পাঠক ঠাকুর বলিস কি রে, ডুবে মরে যাবি, ঘর ভরে যাবি। সে বলে, কেন ঘর ভরাবো কেন, আপনি তো বলে দিয়েছেন যে হরি নাম বললে সে জলের উপর দিয়ে ঘেটে চলে যাবে। তাহলে তুই পারবি? পারবো না, আপনি চলে আসুন, আমি যাচ্ছি। এই জলের উপর দিয়ে চলে গেল। ভক্তমন্ডলী মায়েরা, বিশ্বাস ভগবানের নাম নিতাই গৌর। জলের উপর দিয়ে অনেকটা চলে গেল, দাঁড়িয়ে আছে। গুরুজি আইয়ে, আসুন। গুরুজি বলছেন, বেটা হরিনাম কীর্তন করি, তোর মতো বিশ্বাস আমার নাই। যা তুই করে দেখালি রে, আমি পারবো না, আমার আলাদা উদ্দেশ্য। আর তুই হরিকথা শুনতে আসিস, তোর উদ্দেশ্যটা আলাদা, হবে না। নৌকা ছাড়া আমি যেতে পারবো না। আর গুরুজি আপনার কথা শুনে আমি হবে, তোর হবে রে। এই দেখ, তা দেখার হ্যাঁ মাধব দস্যু একদিন হরিনাম শুনে কৃষ্ণের ঠিকানা নিয়ে নিল। এতদিন যারা শুনলো, এতদিন যারা কথা বললো, তারা কিন্তু তাকে খুঁজলো না। আর কত দূরে আছে বৃন্দাবন, আর কত দূরে আছে বৃন্দাবন, আর কত দূরে আছে বৃন্দাবন, সেই রাধা কুণ্ড, শ্যামী কুণ্ড, গিরি গোবর্ধন, কত দূরে আছে বৃন্দাবন। আর কত দূরে আছে বৃন্দাবন, আর কত দূরে
আছে বৃন্দাবন মাধব যায় আর বলে সবাই আছে বৃন্দাবন, আর কত দূরে আছে বৃন্দাবন, কত আছে বৃন্দাবন। যেথায় দিবানিশি কৃষ্ণ আমার, দিবানিশি কৃষ্ণ আমার করে গোচারণ, কত দূরে আছে বৃন্দাবন, কত আছে বৃন্দাবন। পথে পথে যেতে যেতে হরিনাম গাইতে গাইতে যাকেই দেখে তাকে বলে কত দূরে আছে বৃন্দাবন। কেশিঘাট বংশীবর, কেশিঘাট বংশীবর দ্বাদশ কানন, যাহা যাহা লীলা করে নন্দেরই নন্দন, কত দূরে আছে বৃন্দাবন, আর কত দূরে আছে বৃন্দাবন, কত দূরে আছে বৃন্দাবন। ওগো তুমি কে গো? কৃষ্ণ মুরারি, কি সুন্দর নাম তোমার। আমি যে তোমার জন্য পাগল। ওগো ঠাকুর, তুমি অন্যজনকে কৃপা করো, কিন্তু আমাকে শুধু দেখা দাও, আমাকে শুধু দেখা দাও। কত দূরে আছে বৃন্দাবন, যেথায় ভ্রমর ভ্রমরে গরির গুঞ্জন, কত দূরে আছে বৃন্দাবন, কত দূরে আছে বৃন্দাবন। একবারে মথুরা পার হয়ে ওই যমুনার তীরে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। নীল যমুনা, কালিন্দী যমুনা, যার তীরে নীরে কত লীলা করেছেন প্রাণ গোবিন্দ, যেখানে রাধা রানীকে নিয়ে তিনি নৌকা বিলাস করেছে, বনবিহার করেছে, সেই জায়গায় উপনীত হয়ে কত দূরে আছে বৃন্দাবন, কত দূরে আছে বৃন্দাবন। যেথায় মধুর 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 স্বরে, মধুর 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 স্বরে বাঁশি বাজে অনুক্ষণ, কত দূরে আছে বৃন্দাবন, কত দূরে আছে বৃন্দাবন। মাঝি ভাই, মাঝি ভাই, আমি বৃন্দাবনে যাব, আমায় পার করে দাও। ভক্তমণ্ডলী মায়ের একটা নৌকা নিয়ে, নৌকাটা অপূর্বভাবে সাজানো, সেই নৌকায় বসে আছে এক নবীন যুবক। আর অল্প বয়স, কত হবে 6 থেকে 7, এরকম একটি সুন্দর যুবক বসে আছে। ভক্তমণ্ডলী মায়েরা, সে অন্য কেউ নয়, আপনারাও চেনেন যাকে, যার জন্য এত কষ্ট করে বসে আছে, তিনি হলেন কৃষ্ণ ভগবান। ভক্তকে পার করবে বলে তিনি মাঝি হয়ে নৌকা নিয়ে বসে আছে। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারাও তো তারই নৌকাতে উঠতে হবে, তবে তো ওপারে যাবে, ভবসমুদ্রের পরপারে। তিনি ছাড়া কান্ডারি আর কেউ নয়। তাই স্বয়ং ভগবান মাথায় পাগড়ি বেঁধে, হাতে হাল নিয়ে, দাঁড় নিয়ে তিনি বসে আছেন নীলাম্বরী পরিধান করে। বললেন কাকে চাই? বলে আমার মাঝিকে চাই। বলে দেখতে পাও নাই? আমি তো মাঝি, তাহলে আমাকে ওপারে পার করে দাও, নৌকায় উঠে পড়ো। ভগবান তাকে নৌকায় তুলে নিলেন,
কিন্তু নৌকায় তুলে নিয়েই বলছে এ নৌকায় উঠেছো বটে, কিন্তু ওপারে যেতে গেলে একটা নিয়ম আছে, লাগবে করি, লাগবে করি, লাগবে করি, লাগবে করি, দাও তাড়াতাড়ি লাগবে করি, করি দাও, দাও দাও করি দাও, ও পারে যাবে তাই করি দাও, করি না দিলে পার হওয়া যায় না, দাও দাও আমায় করি দাও, দাও করি দাও, করি দাও। আর দেরি করো না, পয়সা বের করো, বিনা পয়সায় তো ওপারে যাওয়া যায় না, করি দিতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনছি আমরা, একদিন তো আমাদেরকেও যেতে হবে, কিন্তু করি কোথায়? আপনারা আমরা যারা রোজগার করছি, এত অর্থ করি, করি তো সঙ্গে যাবে না, কানা করি যাবে? যার যত থাক, তবু শ্মশানে জায়গা কিনতে হয় কিনা? জায়গা, তাহলে আমার এত হলো আর তবু আমাকে কিনতে হবে? হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, নয়া পয়সা কানা পয়সাও নিয়ে যাওয়া যাবে না, তাহলে করি পাবো কোথা? করি হলো এটা, যেটা এই মুহূর্তে করছে, এটাই করি জোগাড় হচ্ছে, এই প্রণাম আর নাম। আজকে বৃন্দাবন আর কত দূরে, এইটাই করি, এই প্রণাম আর নাম। এটা যে যত করছেন জীবনে, এটাই আপনার হয়ে থাকবে। ওই মাঝি চাইলে আপনি দিতে পারবে, কিন্তু এটা যদি জীবনে কোনোদিন না করা থাকে, আপনার কিন্তু ওপারে যাওয়া যাবে না, এ জগতের কোনো করি কাজে লাগবে না। কত দূরে আছে বৃন্দাবন, কত আছে বৃন্দাবন। মাঝি ভাই, এটা একটা কথা বলি আপনার। কি কথা? তোমাকে আপনি বলে বলবো না, তুমি বলি। কেন? বলে তোমার বয়স কম, আমার চেয়েও তোমার বয়স কম, তা তোমাকে তুমি বলি। ভগবান বলে কোনো আপত্তি নেই, বলো, তুমি বলো। আর তা তুমি এই যে করি চাইলে না, করি তুমি নিয়ে শেষ করতে পারবে না, বলে তা দিয়ে দাও। বলে আমার কাছে এখন 1 পয়সাও নেই, কারণ আমি একটা আশায় এসেছি, পেয়ে গেলে তুমিও পাবে। তাও তোমার যতটা লাগবে তার চাইতেও আমি বেশি দেব, যদি আমি কাজটা করতে পারি। কৃষ্ণ মনে মনে ভাবছে, অন্তর্যামী আমাকেই কিডন্যাপ করবে, আবার আমাকেই আবার কমিশনও দেবে বলছে। কি কে লোক কোথা থেকে? আমি তার জন্য নৌকা নিয়ে এসেছি, সে আবার আমাকে কমিশন দেবে বলছে। তাইলে শোনো, বিনা পয়সায় পার আমি করি না। বলে করো না? বল না না, বাকিটা কি রাখি না, আমার হচ্ছে নগদা ব্যবসা, তুমি দাও আমি দেব। ও বাকি রাখলে হবে না, বাকি থাকলে সুদ বেড়ে যাবে। আর তোমার যারা টাকা ধার নেয়, মনে থাকে কি, যারা দেয় তারা শুধু মুখ ধুরপুর করে, এ রাস্তা দিয়ে আর যাবে তো? যে ধার নেয় ওকেই খুঁজা পাওয়া যায় না, যে ধার দেয় সে খালি খুঁজে, দাদা দাদা তাহলে আমার বাকিটা আমি কি একবার দেবো না নাকি? কি ভাবছো? টাকা পাও বলে কি যেখানে সেখানে মানে যেন মনে হয় ওই অপরাধ করেছে, যে টাকা দিয়েছে সেই অপরাধ করেছে। সে বলে না আমার ভুল হয়েছে বাবা। কি অবস্থা, বাকি আর বাকি রে, বাকির মাথায় পা। কৃষ্ণ বলে বাকিটা কি হবে না, নগদ দাও আর ওপারে যাও। আরে তুমি কিরকম বাচ্চা ছেলে, মাথা কিছু ঢোকে না? আরে বাকি থাকলেও বাকি আছে, কাজ করতে হয়, কর্ম করে যেতে হয়। আরে একদিন পাবে, আজ পাবে না কাল পাবে, এ জন্মে পাবে না পরের জন্মে পাবে, কর্ম তুমি করে যাও। যে কৃষ্ণ বলে এ আবার আমার গীতাও পড়েছে মনে হয়। হ্যাঁ, কর্মণ্যে বাধিকার আসতে, এ তো ঠিকই বলছে, কর্ম করে যাও, ফলের আশা করো না। মানে নৌকা ফুটো হয়ে যাবে, তবু আমি এমনি পার করে যাব। নৌকা সারাবো কার পয়সা? শোনো, ওসব হবে না, তুমি পয়সা দাও। বাচ্চা ছেলে, 1 থাপ্পড় মারবো, যমুনায় ফেলে দিয়ে নৌকা নিয়ে আমি চলে যাব।
কৃষ্ণ বলে ভালো লোকের পাল্লায় পড়ছে। শেষকালে কৃষ্ণ বলে একটা করা যায়, যদি তুমি আমার কোনো আপনজন হও তাহলে একটু ছেড়ে দেওয়া যায়, পরে দেবে। বলে তাহলে তোমার নাম কি? কৃষ্ণ বলছে তোমার নাম কি? আর আমার নাম মাধব। কৃষ্ণ হেসে বলে, হাসছে কেন? বলে আমারও নাম তো মাধব। তোমারও নাম মাধব, কিন্তু আমার নামের পরে আর একটা ডিপ্লোমা আছে, আমি সেটা কেটে রাখছি। কি আছে? দেখো, দস্যু মাধব দস্যু। হ্যাঁ, তো তখন বলছে আমার নামের পরে আরেকটা আছে মাধব দস্যু। কৃষ্ণ বলে হায়, ওটা তো আমারও আছে, আমিও তো চোর, আমার তো ননি চোরা প্রসিদ্ধ না। তো মাধব তখন বলে নামেও মিল কাজেও মিল, তাহলে আর তোমায় আমায় বন্ধুত্ব হতে বাকি কোথায়? হ্যাঁ, কোনো সমস্যা নেই, তাহলে আমাদের বন্ধুত্ব করা যাক। বলে হওয়া যাক, কোনো সমস্যা নেই। তাহলে চলো। কথা বলতে বলতে ওপারে চলে যাচ্ছে। যাওয়ার আগে কৃষ্ণ বলছে তুমি ওখানে কি কাজ করবে? এর আগে এসেছো কোনো দিন? না, আমি প্রথম যাচ্ছি। তা তোমার ওখানে কোনো লোক আছে? বলে কেউ নাই, শুধু আমি সেই ছেলেটাকে খুঁজছি। বলে সেই ছেলেটার নাম কি? তার নাম কৃষ্ণ গোপাল। মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো, মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো, মাধব কৃষ্ণ গোপাল জাগো, মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে, মম অন্তর মন্দিরে জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল জাগো, মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো, মাধব কৃষ্ণ গোপাল জাগো, মাধব কৃষ্ণ গোপাল। নবয়রুণ সমা জাগো হৃদয়ে মম, জাগো অরুণ সমা জাগো হৃদয়ে মম, জাগো তুমি ব্রজে রাখা, মাধব কৃষ্ণ গোপাল জাগো, মাধব কৃষ্ণ গোপাল। নয়নে ঘনালে ব্যথারি বাদল, জাগো তুমি জাগো কিশোর শ্যামল। নয়নে ঘনালে ব্যথারি বাদল, জাগো হে জাগো তুমি কিশোর শ্যামল। নয়ে রাধা বামে রীতি ব্রজ ঠামে, নয়ে রাধা বামে রীতি ব্রজ ঠামে, জাগো তুমি গিরি ধারিলা, মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো, মাধব কৃষ্ণ গোপাল। আচ্ছা মাঝি ভাই, তুমি ওই ছেলেটাকে চেনো? বিলকুল চিনি। কালকে আমি তোমাকে দেখিয়ে দেবো, যেহেতু তুমি আমার বন্ধু, আমি তোমাকে দেখিয়ে দেবো। সকালবেলা গরু চড়াতে যাবে আর তোমাকে তার সঙ্গে আমি সাক্ষাৎ করব। ভক্তমণ্ডলী মায়েরা, স্বয়ং ভগবানই গুরু হয়, স্বয়ং ভগবানই বন্ধু হয়ে বন্ধুকে টেনে নিয়ে যায়। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুর ধরি। তিনি পথ দেখিয়ে নিয়ে যায়। তাই নিয়ে গেল সকালবেলা, কৃষ্ণ সুন্দর বাঁশি বাজিয়ে যাচ্ছে,
যশোদা নয়ন মুনি ওগণ নিজ জাগো জাগো তুমি নমল কিশোর মীরার প্রিয়তম জাগো হৃদয়ে মম মীরার প্রিয়তম জাগো হৃদয়ে মম জাগো তুমি ব্রজেরি রাখা মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো মাধব কৃষ্ণ মম অন্তর মন্দিরে মম অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল। ভক্তমণ্ডলী মায়েরা, সকালবেলা দেখা হয়ে গেল কৃষ্ণের সঙ্গে। স্বয়ং কৃষ্ণ দেখিয়ে দিলেন, দেখো ওই বংশীধারী আসছে। মাধব দস্যু ধরে ফেলল, দাঁড়া, বাঁশি বন্ধ করো আর গরু বাছুর ছেড়ে দাও। কে তুমি? আমার নাম মাধব দস্যু। কি চাও তুমি? তোমার গায়ের সব অলংকার খুলে দাও, যদি না দিই তাহলে আমি চুরি করব। তোমার বাড়ি কোথা? বাংলা। এত দূরে এলে কেন? তোমার জন্য। তোমার গায়ের অলংকার আমার চাই, এগুলোর জন্যই আমার এত দূরে আসা। ভগবান কৃষ্ণ বললেন, এ আমার গায়ে কটা অলংকার দেখছো? আমার অনেক অলংকার আছে, যা রাখার জায়গা নেই, সেগুলো আমার মায়ের কাছে আছে। তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো, আমার মা তোমাকে অনেক দেবে। তুমি নিয়ে যেতে পারবে না, আমার গায়ের এই কটা অলংকার তুমি কেন চুরি করবে? আমার মায়ের কাছে চলো। মাধব দস্যু বলল, তুমি তুমি কে গো? তুমি কে? আমি চুরি করব বললাম, তুমি ভয় করলে না। আমি চুরি করব বললাম, তবু তুমি বললে আমি আরো বেশি করে দেব। আমার এই স্বভাব, যে যথামাং প্রবদ্ধন্তে, যে যেটা চাইছে আমি তাকে সেটাই দিই। তুমি চুরি করতে চাইছো, যেটার জন্য চুরি করবে আমি যদি সেটা তোমাকে ভরিয়ে দিই, বেশি করে দিই, তাহলে তো আর চুরি করবে না। চলো, তুমি কত নেবে? ভক্তমণ্ডলী মায়েরা, সেই মাধব বলছে, তোমার নাম কি? বলে, আমারও নাম না মাধব। বলে, তাহলে যে নৌকায় পার করলো সেও মাধব, তুমিও মাধব, আমিও মাধব। বলে, মাধব যে পার করেছিল সে আমি। ও সে তুমি? তার মানে তুমি কৃষ্ণ, আমি সেই কৃষ্ণ। তাহলে তুমি জানতে যে আমি আসবো, তাই তুমি নৌকা নিয়ে বসেছিলে? আমি সব জানি। যারা হরিবোল বলে না তাদের কথাও জানি, যারা হরিবোল বলে আমি তাদের কথাও জানি। আমি যে বাসুদেব, আমি যে সবার ঘরে বাস করি, সকলের মনের কথা আমি জানি। তাই তুমি বৃন্দাবন আসতে চেয়েছো, আমার কাছে কিছু নেবে, তাই এসেছো, আমি দেব। ও তুমি তাহলে সেই ভগবান? আমার ঠাকুমা যাকে ডাকতো তুমি, আমার স্ত্রী যার জন্য কাঁদে সে কি তুমি? ওগো ভগবান, লোকে বলে তোমাকে পেলে নাকি আর তার পাওয়ার বাকি থাকে না। আমার আর চুরি করে লাগবে না, আমি আর চুরি করব। এখন আমি তোমাকে দেখে মনে হচ্ছে পৃথিবীতে এমন রূপ নাই, এমন মহিমা কারো নাই। আমি তোমার গান গাইতে চাই, তোমার স্তুতি করতে চাই, আমি তোমার কাছে থাকতে চাই, আমি চুরি করব না। ভগবান রাধারানীকে ডাকলেন, রাধে কৃপা করো গো, ছেলেটা অনেক দূর থেকে এসেছে। যুগল হয়ে দাঁড়ালো। মাধব দস্যুতা ভুলে গিয়ে কৃষ্ণ ভক্তে পরিণত হয়ে চোখের জলে রাধা মাধবের চরণে
আপনাদের কল্যাণ কামনা করি। যারা এতক্ষণ হরিনাম শুনলেন, ভগবান আপনাদের কৃপা করুক।